চাকরি প্রার্থী বন্ধুগণ, আজকে আলোচনা করব 44তম বিসিএসের বিজ্ঞান অংশের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা ছিল যে সুপরিবাহী পদার্থে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কী অবস্থায় থাকে। এখানে মনে রাখবেন, ভ্যালেন্স ব্যান্ড মানে যোজন ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড মানে পরিবহন ব্যান্ড। তো সুপরিবাহী পদার্থে এই ব্যান্ড দুটো একটা অপরটার ওভারল্যাপ হিসেবে থাকে। কুপরিবাহী পদার্থে অনেকটা দূরে থাকে, আর অর্ধপরিবাহী পদার্থে কাছাকাছি থাকে। দ্বিতীয় প্রশ্ন ছিল ফটোগ্রাফিক প্লেটের আবরণ থাকে সিলভার ব্রোমাইড। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? বজ্রবৃষ্টির ফলে উদ্ভিদের নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পায়। এখানে মনে রাখবেন যে উদ্ভিদ একমাত্র মাটি থেকেই নাইট্রোজেন গ্রহণ করতে পারে, সে বাতাস থেকে কোনো রকম নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। ফলিক অ্যাসিডের অন্য নাম কোনটি? ফলিক অ্যাসিডের অন্য নাম ভিটামিন B9। এখানে মনে রাখবেন ভিটামিন B1-এর অন্য নাম হচ্ছে থায়ামিন। লিখে দিচ্ছি থায়ামিন। যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে তা হলো, এখানে কোন রোগের কারণে শৈশবে অন্ধত্ব হতে পারে সেটা হচ্ছে হাম। উত্তর হচ্ছে হাম। শিশুদের ভিটামিন A ক্যাপসুল দিতে হয় বছরে কতবার? এই ক্যাপসুল দিতে হয় বছরে 2 বার। এখানে মনে রাখবেন যে 1 বছরের কম বয়সের বাচ্চাদের যে ক্যাপসুলটা দেওয়া হয় তার রং হচ্ছে নীল, এবং 1 থেকে 5 বছরের বাচ্চাদের যে ভিটামিন A ক্যাপসুলটা দেওয়া হয় তার রং হচ্ছে লাল। ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো ফ্লাজেলা। এটা খুবই কমন একটা প্রশ্ন। ফ্লাজেলার মাধ্যমে ব্যাকটেরিয়া চলাচল করতে পারে। কেপলার 452b কি? এটা হচ্ছে পৃথিবীর মতো একটি গ্রহ। ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি হচ্ছে কেমিক্যাল স্টেরিলাইজেশনের মাধ্যমে খুব সহজেই ধারালো যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করা যায়। সাবানের আয়নিক গ্রুপ COONA। সাবানের সংকেত হচ্ছে COONA। এর আগে আমার থাকে CH3COONA বা কোনো কিছু, তো আয়নিক গ্রুপ হচ্ছে COONA। কোন জোড়াটি বেমানান? এখানে গ নাম্বার ব্যাকটেরিয়া রবার্ট হুক। এখানে আমি একটু নোট দিচ্ছি, রবার্ট হুক কোষ আবিষ্কার করেন এবং ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্টনি ভ্যান লিয়েনহুক। এজন্য তাকে অণুজীববিদ্যার জনকও বলা হয়। এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান প্রোটিন। মকর ক্রান্তি রেখা কোনটি? আমরা জানি যে পৃথিবীর এইখানে থাকে হচ্ছে উত্তর, নিচে থাকে হচ্ছে দক্ষিণ, মাঝ বরাবর থাকে বিষুব রেখা, উপরে থাকে কর্কট ক্রান্তি এবং নিচে থাকে মকর ক্রান্তি। তাহলে মকর ক্রান্তি হচ্ছে দক্ষিণ দিকে যে রেখাটা থাকে, তাহলে 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ অক্ষাংশে যে রেখাটা, তার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। পরম শূন্য তাপমাত্রা কোনটি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হচ্ছে কনফিউজিং একটা প্রশ্ন। তো এইখানে বলছে যে আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? এটার উত্তর অবশ্যই 0। এর সাথে মনে রাখবেন যে আদর্শ ভোল্টেজ উৎস অথবা আদর্শ তড়িৎ উৎস বা আইডিয়াল কারেন্ট উৎসের অভ্যন্তরীণ রোধ এখানে হচ্ছে অসীম হবে না, এখানে হবে হচ্ছে দুইটাই হবে হচ্ছে কি 0। আমাদের যেটাই বলে সেটাই হবে হচ্ছে 0। আমি এখানে